তো যেই ব্যক্তি কিতাবের পরে বিশ্বাস করে, পরকালের পরে বিশ্বাস করে, করার পরে তার ইমানটা সাক্কা হয়ে গেল, যখন সে ইমান বিল গায়েব গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পরকারের আদেশ দিচ্ছে, কদ আফলাহা মান যাক্কাহা, সুবহানাল্লাহ, ওয়া কদ খাবা মান দাসসাহা। সফলকামী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার আত্মাটাকে শুদ্ধ করতে পেরেছে, আর সফলকামী ওই ব্যক্তি হয় নাই যার আত্মাটা কলুষিত রয়েছে। নাউজুবিল্লাহ। আত্মা কি রয়েছে? কলুষিত রয়েছে। দিল কাবাতে আল্লাহর কাবার সংযোগ করে দেবে রাহমাতাল লিল আলামিন মুর্শিদের মাধ্যমে। অন্তরটা পরিশুদ্ধ যদি থাকে, তাহলে জমিন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরে যখন বীজ বপন করা হয় সঙ্গে সঙ্গে সুন্দর চারা বের হয়ে যায়। ইমান যখন পরিষ্কার থেকে যাবে, তাসাউফের মধ্যে আসার সঙ্গে সঙ্গে তার ভিতরে শিক্ষা আমল ওই রকম জুড়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো কি, ওয়ানা হাসান বসরি রাহিমাহুমুল্লাহু তাআলা ক্বালা ইলমুল ইলমাইনি ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমুল আলাল লিসানি ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা বানি আদম। হাসান বসরি রাহিমাহুমুল্লাহু তাআলা আনহু বলেন, ইলম হলো দুই ভাগ। কয় ভাগ? একটা হলো কালবের ইলম, আর একটা হলো জাবানি ইলম। জাবানি ইলমটাই হলো আপনার ফিকাহের ইলম। কিসের ইলম? ফিকাহের ইলম। দুভাই প্রকারের ইলম, যারা শিক্ষা করে আমল করে এরাই কামিয়াবি। সুবহানাল্লাহ। এরা কি আবি? কামিয়াবি। হুকুম কার? আল্লাহ, আল্লাহ রসুলের। এর বাইরে কি মুক্তি হবে? নিজের মন গড়ায় মুক্তি আছে? নাই। তাহলে আমরা কোরআন থেকে জানলাম, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না, পূর্ণাঙ্গ দিনের ভিতরে কি হও? দাখিল হও। আর শয়তানের পথ পদঙ্ক অনুকরণ করিও না। অর্থাৎ এক ভাগ করলে আর এক ভাগ ছাড়লে তা হবে না, পরিপূর্ণ হতে হবে। আর জান্নাতি লোকের মার্কা কি? তাদের লোগোটা কি? তাদের লোগো হলো আকাইদ, তাসাউফ, ফিকা। وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيت أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মোহাব্বতের সাথে জোরে সে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শূন্যের উপরে তারকারাজি, রবি শশী আর মেঘমালা, তোমারই কারণে এসব সৃষ্টি, তোমারই কারণে এসব খেলা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই সৃষ্টির সেরা স্রষ্টার আদেশ মানতে হয়। স্রষ্টার আইন মানতে হলে
ফিকা তাসাউফ জানতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিন শিক্ষার্থী ভাইরা, মহান রব্বুল আলামিন দরবারে অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানু আপনাকে আমাদিগণকে মহাব্বত করে আখিরাতের মহামুক্তি জরুর এলেমের মজলিস শিক্ষা আমলের জন্য যশোর এলমে তাসাউফ শিক্ষা কেন্দ্রে দিন শিক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করে বসাইছেন। কিছু বলবার শুনবার শিক্ষা আমলের তৌফিক আল্লাহ দান করছেন। অন্তর অন্তর স্থল থেকে সেই মহান মালিকের শুকরিয়া তান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দুধ সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর দিন পূর্ণাঙ্গ না আংশিক? পরিপূর্ণ। এই যে পরিপূর্ণ দিন, এর মূলে তিন। পরিপূর্ণ দিনের মূলে তিন: আকাইদ, তাসাউফ, ফিকা। আকাইদ, তাসাউফ, ফিকা। এই তিনটা জিনিসের বর্ণনার সমষ্টির নাম হইল শরিয়ত বা ইসলাম ধর্ম। যদি কোনো মানুষ বলেন আরবি ব্যাকরণ কাহাকে বলে, কয়দুল লুগাতিল আরবিয়া কাহাকে বলে, কেউ যদি কয় জাম পড়া পড়া, আপনার কায়দা পড়া, কোরআন শরীফ পড়া, প্রশ্নের উত্তর হয় না। তা আরবি ভাষা বিশুদ্ধ রূপে পড়া, লিখা ও বোঝা যায়, লিখিতে বলিতে পড়িতে পারা যায়, তাহাকে কয়দুল লুগাতিল আরবিয়া বা আরবি ব্যাকরণ বলে। তদ্রূপ বাংলা ভাষারও একই কথা। তো ইসলামেরও একটা সংজ্ঞা আছে। ইসলামের কি আছে? সংজ্ঞা আছে। আপনার কেউ যদি বলে এই নামাজ পড়া, রোজা রাখা, হজ করলাম, সামর্থ্য অনুযায়ী দান সৎকা করলাম, এই তো ইসলাম। প্রশ্নের উত্তর হয় না। তো প্রশ্নের উত্তর কি হবে? উত্তরকে আপনি আমি বানাই দেব না কিতাবের থেকে দেব? এই আল্লাহ নবী বসে আছেন, একজন আগন্তুক প্রবেশ করলো। হাদিসটা এক পেজ, হাদিসে জিবরাইল বলা হয়। তো লোকটার পরনে ছিল সাদা ধবধবে কাপড়। আপনার প্রয়োজনীয় কথা থাকলে এখানে বলেন, এখানে এসে বলেন, সবার প্রয়োজনটা মিটা। এই ধবধবে সাদা কাপড় পরা, মাথার চুলগুলো কালো মিশমিশে ছিল এবং চিরুনি করা। আল্লাহ নবীর কাছে আসলেন, সন্ন্যাসন্নি একেবারে সোজাসুজি বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে, হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিয়ে কয়েকটা প্রশ্ন করলেন। তারপর আমরা দিন সম্পর্কে প্রশ্ন। এই লোকটা দিন সম্পর্কে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি আমাকে দিন সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল বললেন ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। নবী বললেন নিশ্চয় এলেম, এই আপনার আকাইদ, তাসাউফ, ফিকা। ঈমান, আকাইদ, ইসলাম, ফিকা, ইহসান, তাসাউফ। তারপরে এই লোকটা উঠে চলে গেল। যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন যে তোমরা কি এই লোকটাকে চেনো? আমাদের মতো যদি বিনা সার্টিফিকেটের কামেল পাস থাকতো তাহলে একটা উত্তর দিয়ে দিত, কিন্তু সাহাবী হুজুররা উত্তর দেননি। তো বলতে পারতো যে আপনার বসরা, খোরাসান, ইয়ামেন, তুরস্ক থেকে লোকটা আসছে, ও যখন লম্বা চম্বা দেখা যায় আপনার থাইল্যান্ডের হতে পারে, এরকম মত দিতে পারতো, কিন্তু দেননি। বিশেষ আদব শিক্ষা আছে। বললো আল্লাহু রাসূলুহু আলাম, বলে যে লোকটা আসলো এই কথা বললো, এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ। এখানে শিক্ষা আছে, আদবের শিক্ষা। কিসের শিক্ষা? রসুল বললেন ক্বালা ফাইন্নাহু জিবরাইল, ইনি কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আসলেন?
তার লক্ষ্য উদ্দেশ্য কি? আমি যদি এখানে জিজ্ঞেস করি আপনার কেন আসছেন, উত্তর দেন তো। কি করতে? পিছন থেকে বলেন। এলেম শিক্ষা আমলের জন্য আসছেন, তাই না? এই কথা বলি, এলেম শিক্ষা আমলের জন্য আসছি, তার লক্ষ্য উদ্দেশ্য আছে। নবীজি বললেন আতাকুম আল্লিমুকুম দীনুকুম, রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার। তোমাদের নিকটে আগমন করেন তোমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান দেওয়ার জন্য। সুবহান। তাহলে যে আকাইদ, তাসাউফ, ফিকহ, আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, হাদিসের মা বা মূল কিতাবটার নাম কি? হাদিসে জিবরাইলের হাদিস। এটাকে আমরা বানাই করলাম না, হাদিসে আছে। এই হাদিসের পরে আমল করা নফল না ফরজ? যারা আমল করবে না ফরজ তরফকারী না, ফাসেক সম্প্রদায়। কি সম্প্রদায়? ফাসেক সম্প্রদায় এটা গ্রহণ করে না। কারণ বিশেষ হাদিসের কিতাব আছে আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আছে না নাই? সিয়াসিত্তার যে 6টা কিতাব, সিয়াসিত্তার কিতাব ইন্নাল মুরাক্কাবুন সালাসাতুন আজিজাইন, নিশ্চয়ই দিন গঠিত হয়েছে গোড়ার দিকে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। হুসনুল মুহশারা তাহসিবুন নাফস সিহাতুল ইতিকাদ, যার মূল অর্থ হলো আকাইদ, তাসাউফ, ফিকহ। আপনার একটা জিনিসের জন্য একটা দলিল তো যথেষ্ট, একটা দলিল যথেষ্ট না? আমরা হাদিসে জিবরাইলের দলিল দিলে অন্য হাদিস আর দরকার হয়? হয় না। তারপরেও দরকার, তারপরেও কি বিশেষ দরকার। এত দলিল দেওয়ার পরেও কি আপনার গ্রহণ করছে না? তাই হিদায়াত আল্লাহ দান করেন নাই, ঠিক না বেঠিক? এইভাবে সিয়াসিত্তা কুরআন শরীফের মধ্যে আতাফাক্কাহু ফিদ্দীনের ব্যাখ্যায় লেখা আছে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান তুসাম্মা কুল্লু আমরি দীনিহা। ঈমান, ইসলাম, ইহসান। এইবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে যথার্থভাবে ভয় করো, যথার্থ ভয় করো, সঠিকভাবে ভয় করো। হাক্কা তুকাতে ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। এই হুকুম কার? আল্লাহ। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লেখা আছে আল্লাহকে যথার্থ ভয় করতে হলে তাকে ইসলাম সম্পর্কে 3টা ধারণা রাখতে হবে, সেই অনুপাতে চলতে হবে। ঈমান সেই করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, দেহের বিদ্যা শিক্ষা করতে হবে। পরবর্তীতে লেখা আছে হাক্কা তুকাতে ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ এটা পরিষ্কার যে তোমরা তাসাউফের এলেম শিক্ষা আমল না করে কবরে আসিও না। কথা বুঝেন? তাই তাসাউফ সাধারণ জরুরি না মহা জরুরি? কথা বুঝতে পারেন? মহা জরুরি বিষয় না। এক বিশেষ খুশখবরি বাণী আছে দুনিয়ার বুকে। তোমরা কি ওহাবি দেখতে চাও? এখন যদি এরকম প্রশ্ন হয়, দুনিয়ার বুকে ওহাবি খারেজি দেখতে চাও, তাহলে দেখবা যে আপনার ওদের একটা লেভেল আছে 5 কইলা, ঠিক না? খানিকটা উঁচু করা, তা আপনার একটা মার করে দেওয়া হলো যে ওরাই অমুক। এখন যদি কয় যে মাজারের লোক দেখতে চাও, তাদেরও একটা চিহ্ন আছে, আছে না? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানীর বিজ্ঞানী, মহাবিজ্ঞানী। আল্লাহ তাআলা তার সমস্ত জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত জ্ঞান দিয়েছিলেন নিজের খাস কুদরতিতে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ যার শিক্ষক। আমাদের শিক্ষক তো আছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম দান করেছেন কে? আল্লাহ। তো বলছেন যে তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও, তাদের লেভেলটা কি?
সাহাবীরা বললেন, হুজুর নাম আমরা দেখতে চাই। বলে দুনিয়ার মধ্যে ওরাই জান্নাতি ব্যক্তি যারা আকাইদ ফিকা তাসাউফ শিক্ষা করে, আমল করে। সুবহানাল্লাহ। নাকি খালি মুখে আকাইদ তাসাউফ ফিকা, আকাইদ তাসাউফ ফিকা, ওই দেখো জান্নাতু দল যাচ্ছে, হুজুর ফরজও জানে না, বুঝেননি? তাই নাকি? শিক্ষা করে, আমল করে। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনে রাখো, 3 ভাগে ভাগ করার পরে যখন তার ঈমানটা সহি হয়ে যাবে, কিতাবের মধ্যে উল্লেখ আছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে মান্য করি। আল্লাহকে আমি কিভাবে মান্য করি? 7 আসমান 7 জমিনের সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন। তিনার এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। সেই আল্লাহর 99 নাম আছে, তার মধ্যে একটা নাম আছে লিমানিল মুলক ইয়াউমা লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। তিনি রহমতের মালিক, করুণার মালিক, মাফ করেনেওয়ালা। আবার তিনার আরেকখানা নাম আছে, তিনি মজবুতওয়ালা। এত কড়া যা ভাষায় কল্পনা করা যায় না। কাজেই আমি যখন আল্লাহকে মেনেছি, আল্লাহর বিধিবিধান আদেশ নিষেধ মান্য করা আমার জন্য ওয়াজিব, ফরজ হয়ে গেছে। তাহলে আল্লাহ মান্য করা, ঠিক না বেঠিক? আল্লাহকে মান্য করা হয়েছে। ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার পরে আমি ঈমান এনেছি। ফেরেশতা যে কত একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক না বেঠিক? ও কুতুবিহি, কিতাবের পরে আমি কি করেছি? ঈমান এনেছি। কোন কিতাবের পরে? আসমানি কিতাবের পরে। এই আসমানি কিতাবের পরে ঈমান ওই সময় পরিপূর্ণ হয়, কিতাবে যেটা ফরজ সেটাকে ফরজ, যেটাকে নফল সেটাকে নফল, যেটা ওয়াজিব সেটা ওয়াজিব, যেটা হালাল সেটাকে হালাল, যেটা হারাম সেটাকে হারাম। তাহলে কিতাবের পরে ঈমান আনা, মান্য করা হয়। অনেকে বলে কিতাবুল ঈমান। না মিয়া, কিতাবুল ঈমানের ব্যাখ্যা আলাদা, কিতাবুল ঈমানের ব্যাখ্যা কি আলাদা। কিন্তু কিতাবের পরে ঈমান আনার মত হলো কিতাবে যেই মাসলা যেইভাবে লেখা আছে, যেই বিধান যেইভাবে আছে সেইভাবে মান্য করা। কিতাবুল ঈমান বলা যাবে না, কিতাবুল ঈমানের ব্যাখ্যা আছে আলাদা। কথা কি বুঝেছেন? কিতাবুল ঈমান বলা যাবে না। তো যেই ব্যক্তি কিতাবের পরে বিশ্বাস করে, পরকালের পরে বিশ্বাস করে, করার পরে তার ঈমানটা সাক্কা হয়ে গেল, যখন সে ঈমান বিল গায়েব গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রকারের আদেশ দিচ্ছে, কদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ। ওয়া কদ খাবা মান দাসসাহা। সফলকামী ওই ব্যক্তি যেই ব্যক্তি তার আত্মাটাকে শুদ্ধ করতে পেরেছে। আর সফলকামী ওই ব্যক্তি হয় নাই যার আত্মাটা কলুষিত রয়েছে। নাউজুবিল্লাহ। আত্মা কি রয়েছে? কলুষিত রয়েছে। দিল কাবাতে আল্লাহর কাবার সংযোগ করে দেবে রাহমাতাল লিল আলামিন মুর্শিদের মাধ্যমে। অন্তরটা পরিশুদ্ধ যদি থাকে, তাহলে জমিন যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরে যখন বীজ বপন করা হয় সঙ্গে সঙ্গে সুন্দর চারা বের হয়ে যায়। ঈমান যখন পরিষ্কার থেকে যাবে, তাসাউফের মধ্যে আসার সঙ্গে সঙ্গে তার ভিতরে শিক্ষা আমল ওই রকম জুড়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো কি? ওয়ানা হাসান বসরি রাহিমাহুমুল্লাহু তাআলা ক্বালা ইলমুল ইলমাইনি ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমুল আলাল লিসানি ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা বানি আদম। হাসান বসরি রাহিমাহুমুল্লাহু তাআলা আনহু বলেন, ইলম হলো 2 ভাগ। কয় ভাগ? একটা হলো কালবের ইলম, আর একটা হলো জাবানি ইলম। জাবানি ইলমটাই হলো আপনার ফিকাহের ইলম। কিসের ইলম? ফিকাহের ইলম। 2 প্রকারের ইলম যারা শিক্ষা করে, আমল করে, এরাই কামিয়াবি। সুবহানাল্লাহ। এরা কি আবি? কামিয়াবি। হুকুম কার? আল্লাহ, আল্লাহ রসুলের। এর বাইরে কি মুক্তি হবে? নিজের মন গড়ায় মুক্তি আছে? নাই। তাহলে আমরা কোরআন থেকে জানলাম, হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না, পূর্ণাঙ্গ দিনের ভিতরে কি হও? দাখিল হও। আর শয়তানের পথ পদঙ্ক অনুকরণ করিও না। অর্থাৎ এক ভাগ করলে আর এক ভাগ ছাড়লে তা হবে না, পরিপূর্ণ হতে হবে। আর জান্নাতি লোকের মার্কা কি? তাদের লোগোটা কি? তাদের লোগো হলো আকাইদ তাসাউফ ফিকা। এবং হাদিসে জিবরাইলের মূল শিক্ষা কি? আকাইদ তাসাউফ ফিকা। সিয়াসিত্তা কিতাবের মূল শিক্ষা কি? আকাইদ তাসাউফ ফিকা। ঈমান ভাগ করে নিলাম, ঈমান পরিশুদ্ধ করলাম, আত্মা পরিশুদ্ধ করলাম, দেহের আমল করলাম। এরা হলো পাক্কা মুসলমান, মুমিন। এদের জন্য অমরপুরি বেহেশত উদ্যান। সুবহানাল্লাহ। এদের জন্য কি উদ্যান? অমরপুরি বেহেশত উদ্যান। সত্য শিক্ষা আমল, শিক্ষা আমল। যেখানে ঈমানের কথা আসে তার পরবর্তী লাইন আছে আমলের কথা, ঠিক না বেটি? যেখানে ঈমান তার পরের শব্দ কি? আমাল।
যখন ঈমান তারপর শক্ত আমল। তাহলে বুঝতে পারলেন, এই নিয়ে কি আর মতভেদ থাকতে পারে? আর কি কোনো দলিলের দরকার হয়? পৃথিবীর বুকে কোনো আলেম, পীর, মাশায়েখ, কোনো জ্ঞানী ব্যক্তি তার ক্ষমতা নেই এই দলিল খণ্ডন করা। বলেন না আল্লাহু আকবার। এই দলিল এত মজবুত, এই খণ্ডন করার কোনো যুক্তি নাই। এই যে কিতাবটা আমার হাতে দেখছেন, আপনার ছোটখাটো দেখা যায়, তাই না? এই ছোটখাটো, মাশাআল্লাহ, এটা 40টা কিতাবের দলিল এখানে আমরা সংযত করা হয়েছে। সুবহানাল্লাহ। 40টা কিতাব নিয়ে আসলে আমারে দেখতে পাচ্ছেন আপনি, যে কত বলি টেবিলে ভরে রাখতাম। এই 40টা কিতাব, এক তাফসিরে বাইজুরি শরীফ, আপনার তাফসিরে মাজাহারি, তাফসিরে জালালাইন, হ্যাঁ, এরকম সিয়াসিত্তার 6টা কিতাব, আপনার প্রত্যেকটা কিতাব খালি বুখারী শরীফই 30 পারা। এই যদি এত গাছি কিতাব নিয়ে আসতাম তাহলে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন সাল শুধু আইটিয়ে সব কাভারেজ, আপনার বসার জায়গা তো থাকতো না। কিন্তু মূল যেই দলিলগুলো আপনার এখানে সব কি করা হয়েছে, 40টা কিতাবের দলিল দেওয়া আছে। কয়টা দলিলে? 40টা। এখন এই দলিল দেখানোর পরেও যারা করে মুখ ঘুরোই নিচ্ছে, তাদের নসিব ভালো না খারাপ? ভালো না খারাপ? আসলে তারা কি ওই আয়াতের আওতাভুক্ত হয়েছে? হাক্কা তুকাতে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হতে পারে নাই। তার কারণ আল্লাহ হিদায়েত তাদেরকে দেন নাই। তাই হিদায়েতের জন্য দল ভারী সত্য, কথা কয় না, দল ভারী কি সত্য না? এরা হিদায়েত হলো আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই নিয়ামত সবাই প্রাপ্তি হয় না। এই নিয়ামত পাইতে হলে জামানার হাদি নবীদের সময় নবীদের কাছে যেমন বায়াত হয়ে মানুষ কুফরিয়াতের থেকে মুসলিম হয়েছিল, তদ্রূপ বর্তমানে নামী মুসলমানের থেকে খাঁটি মুসলমান হতে হবে। ওই দিকতে তওবা করে এসে খাঁটি হাদি, খাঁটি মুর্শিদের কাছে। কথা বুঝতে পারলেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান সহি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল, বেশি আমল না। আল্লাহর হকে 10টা, বান্দার হকে 10, অন্তর অসৎ স্বভাব 10, সৎ স্বভাব। মান যদি হতে হয় প্রত্যেকের নিজ নিজ জিম্মায় এলেম শিক্ষা করতে হবে। তদনুযায়ী আমল অপরিহার্য, মহা জরুরি কর্তব্য। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের একটা কিতাব সংক্ষেপ আছে আপনার 60 অনুযায়ী। এই কিতাবটার নাম কি বলতে পারেন দেখি? 60 অনুযায়ী একটা কিতাব আছে না, ম্যাপের কিতাব। নাম হয়েছে, হ্যাঁ, কিতাবটার নাম হয়েছে পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গ দ্বীনের আপনার মৌলিক শিক্ষা। কি শিক্ষা? মৌলিক শিক্ষা মানে একান্ত জরুরি, এটার বাইরে কিছু, মানে এর বাইরে মৌলিক এই জরুরি বিষয় না ধরলে হবে না। তো আপনার পাঠ্যসূচি কয়খানা? জোরসে বলেন কয়খানা? 30 খানা। এই 30 খানা কিতাবের মধ্যে একখানা কিতাব আপনার পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গ দ্বীনের মৌলিক শিক্ষার কিতাব, নির্যাস। ঠিক না বে ঠিক? তো আমরা এখন এই কিতাব থেকে তাবলীগ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ সঠিক বলা এবং বোঝার তৌফিক দান করেন, আমিন। এনে দেখলেন শখ আকারে আছে। সর্বসাধারণের মধ্যে মূল কথাটা, মূল মৌলিক যে বিষয়টা, এইটা যাতে সকলের মধ্যে আসতে পারে। 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ আজম হযরত মাওলানা শাহ সুফি হাতেম আলী দুধালী রহমতুল্লাহ আলাইহির কর্তৃক এই কিতাবখানা লেখা। আল্লাহ তার কবর জান্নাতের নূরে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। তাবলীগ এটা চেনেন সবাই? কথা কয় না, এই পিছনে বাইরা। আচ্ছা, যাদের মাজায় বেমারু নেই, জরুরত ছাড়া কেউ আপনার এলান দিয়ে বসবেন না। যদি মনে করেন যে সমস্যা, তাহলে এলান দিবেন। আর যদি মনে করেন যে দিলেও চলে, না দিলেও চলে, তাহলে সোজা বসার চেষ্টা করবেন। কথা বুঝতে পারলেন? তাবলীগ বোঝেন? আছে না তাবলীগ? আছে কিনা? কারণ কুরআন কিতাবের তাবলীগ একরকম, কোটি কোটি মানুষের ধারণা অন্যরকম। ঠিক না বে ঠিক? আপনার সঠিক তাবলীগ দুনিয়াতে নাই। আছে? নাই। কারণ তাবলীগ সম্পর্কে আমরা জানবো, তাবলীগ কাহাকে বলে। প্রথম নম্বর, তাবলীগ আল্লাহ দ্বীন ও কোরআন প্রচার করাকে তাবলীগ বলে। প্রশ্নের উত্তর, আল্লাহর দ্বীন ও কোরআন প্রচার করাকে কি বলে? আবার বলেন, কি বলে? বলেন, তাবলীগ কাহাকে বলে? আল্লাহ দ্বীন ও কোরআন প্রচার করাকে তাবলীগ বলে।
তাবলিগ কয় ভাগ? জোরে মারেন, কয় ভাগ? কি কি? তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। তাবলিগ কয় ভাগ পেলাম আমরা? দুনিয়ার পরে তাবলিগ আছে কয় ভাগ? কথা ভাই, আরে কোন এক ভাগ আছে? কয় ভাগ আছে? তাও বে ঠিক। কি ঠিক? মানে তাবলিগ নেয়, নাম আছে কাম নাই। কথা বোঝেননি? নাম আছে কম নাই। কি আছে? এনে আমি বড় করে লিখলাম আ গয়র সু মধ্যাহ্ন। কি এর অর্থ কি? আগুন। জয় বয় ল আছে একের, জ্বলছে। তাহলে এখন এই আমার হাত পা পুড়িয়ে সব পুড়িয়ে যাবে, তাই নাকি? না, ওটা কার্যকারী করতে হবে তো। হ্যাঁ, এই আল্লাহ মহা সত্যের মহা সন্ধান আপনাকে আমাকে দান করেছেন, সেই আল্লাহর শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। এত খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। তাবলিগ কি? তাবলিগে খাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল বর্গকে বাঁচানোর জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। হুকুম কার? তো প্রথমে কি আহাল বাঁচাবেন না নিজে বাঁচবেন? আগে নিজে বাঁচতে হবে, নিজে রঙিন হবেন। আগে কি হবেন? নিজে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার আসবাব উপকরণগুলো তৈরি করতে হবে। এইবার আমার ক্ষমতা আমার ফ্যামিলির মধ্যে চলবে, তখন সেই জায়গায় চালাবো। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তো এখন এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তাবলিগে খাস। এটা কি? তাবলিগে খাস। এইবার আসেন, তাবলিগে খাস কাকে বলে? অধীনস্থ লোকদিগণকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। অধীনস্থ, অধীনে কি? বউ, বিবি, সন্তান, তাই না? এগুলো আমার অধীনে। আমার বৌমা, মেয়ে কিছুটা আছে, বিয়ে দেওয়ার পরে কার অধীনে গেল? জামাইয়ের কাছে চলে গেল। তাহলে অধীনস্থ অর্থাৎ আমার যেই জায়গায় আমার দফাদারি সর্দারি চলবে। কথা কি বুঝতে পারছেন? এখন এই অধীনস্থ বাদ দিয়ে দফাদারি কি বাইরে করবেন? বর্তমান না, আমি এটা আলাদা বুঝাইতে চাইছি। হ্যাঁ, অনেক সময় কি হয় জানেন? শান্তিপুরের বুসা গায়, গাই নেই তার লোম, দুদিন নামে ঢন্ডুনে ন্যাজ বড়ানোর জম। আমি সেইটা বুঝাইতে চাইছি, বুঝতেছি, বলতেছি, বুঝবেন ইনশাল্লাহ। অধীনস্থ লোকদিগণকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একজন মুরব্বী মানুষ, ছেলে ড্রাইভারি করে, কছে এই অমুখে তো তেল বেশি এত টাকা নেয়, ওই টিরাকে তেল বাইর করে বিক্রির একটা লাইন আছে, আছে না? ওই ভেকুর তেল বাইর করে বিক্রির একটা লাইন, তা তুমি আনতে পারো না? বাপে সবাই বলতেছে। এখন এখানে বাবার অবস্থা ছিল কি, যে ছেলে আনতেছে, বাবা তাকে নিষেধ করবে, ঠিক না? কিন্তু আমরা বিষয়টা উল্টো কিনা? তাই রকম আদেশ কি অসৎ কাজের আরো সহযোগিতা করলো কিনা? হ্যাঁ, আসলে ধরা খাবে তো, খাবে কিনা? খাবে। তো অধীনস্থ লোকদিগণকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। পূর্ণাঙ্গ দিন শিক্ষা ও আমলে তাগিদ প্রদান করা। পূর্ণাঙ্গ দিন শিক্ষা এবং আমলে তাগিদ প্রদান করা। পূর্ণাঙ্গ দিন কি? হ্যাঁ, আকাইদ। তা নিজে শেখবো, ছেলে ফেলেরে বললাম না, জামাইজনের বললাম না, আত্মীয়রে বললাম না, বিআইরে বললাম না, দাওয়াত নিমন্ত্রণ দিলাম না, নিজেই শিখতেছি, আমি জান্নাতি সিলেবাস পাই যাচ্ছি, তাই নাকি? তাহলে কি এই আদেশ কার্যকারী হয়? অধীনস্থ লোকদিগণকে, আচ্ছা আপনার বিয়ার সাথে ছেলের শ্বশুরের সাথে বা মেয়ের শ্বশুরের সাথে যেইভাবে মুআমালাত ভালো খাতের দিতে পারবেন, আর একজনের বিয়ের সাথে তা হবে? অতটা হবে? কেউ অমুকের বিয়ে, অমুক হ্যান তার, কেমন আছেন, বিয়ে ভালো আছেন, চলেন চা খান, বিস্কুট খান, পান খান ইত্যাদি, এতটুকু হবে। কিন্তু আপনার যার সাথে ছেলে বিয়ে দিয়েছেন, যার মেয়ের সাথে বা যার ছেলের সাথে আপনার মেয়ে নিয়ে আসেন, ইত্যাদি নিয়ে আসেন, তাহলে সেটা আরো সংযুক্ত। তা আপনার সন্তান, জামাই, বিবি, তারা আরো আপনার কাছের লোক কিনা? কথা বুঝলেন? কু আনফুসাকুম, এই নিজের নফস বাঁচানো, আহালের নফস বাঁচানোর মূল তথ্যমন্ত্র কি, এটা বোঝার চেষ্টা করেন। তাহলে তাদেরকে আমরা কি দাওয়াত দিতে পারবো, বলবো, এটা শিক্ষা করতে হবে, আমল করতে হবে। খালি আমার জন্য কি ফরজ ছিল? না, সকলেরই জন্য ফরজ, সকলের জন্য এই মহা জরুরি ফরজ, সকলের জন্য ফরজ, ঠিক কিনা? তাহলে
অধীনস্থ লোকজনকে কিসের আদেশ করবেন? সৎ কাজের জন্য উৎসাহ উদ্দীপনা করবেন, আদেশ করবেন। নামাজের আদেশ করলেন, দান সৎকার আদেশ করবেন, বিবিদেরকে নামাজ কালাম শরীয় পর্দার মধ্যে থাকার জন্য আদেশ করবেন, বেপর্দা হলে নিষেধ করবেন, কঠোর হাস্তে দমন করবেন। এইভাবে আপনার ক্রমান্বয় অনুযায়ী আস্তে আস্তে আপনার এই ব্রত চলতে থাকবে। এক সময় দেখা গেল আল্লাহ সবাইকে হিদায়াত দান করবে, ঠিক কিনা? এখন সে বলার পরেও মানল না, তা থেকে আপনার কোনো সমস্যা আছে, কিন্তু আপনার দায়িত্ব তাকে জানাতে হবে। হিদায়তের মানুষ আল্লাহর কাছে দোয়া করতে হবে, দরকার হয় আপনার কিছু খরচও করতে হবে। এই অধীনস্থ লোকদিগণকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নয়। তা'মুর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহর পূর্ণাঙ্গ দিন আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করা, আমল করার জন্য চেষ্টা সংগ্রাম করা। পুরুষ মেয়ে লোক, যে গার্জিয়ান পুরুষ তার জন্য পুরুষ, যে গার্জিয়ান মেয়ে লোক তার জন্য কি? এটা পুরুষ মেয়ে লোক সকল লোকের জন্য ফরজ আইন, ফরজ। তাহলে তাবলীগ সম্পর্কে বুঝলেন? কি তাবলীগের নাম? তাবলীগে জোরে বলেন, কয় কি খা তাবলীগ? তাবলীগে খাস। কুরআন হাদিস তথ্যবিদ আলেমা ও সত্য না। আপনার তাফসির পড়ার দরকার নেই, সিয়াসিত্তার দরকার নেই, আছে আপনার জালালাইন বলতে হবে না, বেশকার দাওরা ভরা লাগবে না, কামিল পাস করা লাগবে না। আপনি তো বোঝেন কোনটা ভালো কাজ করতে, কোনটা মন্দ কাজ করতেছে। এরই জন্য আলেম হওয়া সত্য না। যার যার যতটুকু জ্ঞান আল্লাহ দেশে সেই জ্ঞানকে চালানো, এটাই হলো মূল মাকসাদ। আমার চিন্তা হবে যে আমার আহালো জাহান্নাম থেকে বাঁচুক, আমিও বাঁচি। যেহেতু আমি মুসলমান ফিতরাতের পরে জন্মগ্রহণ করেছি, আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। জীবনের পুঙ্খানুপুঙ্খ রূপে সমস্ত আমলের নেক কাজ বদ কাজের হিসাব আমার আল্লাহকে দিতে হবে। কাজেই সেই জন্য সেই লক্ষ্যে আমাকে এই তাবলীগ করতেই হবে। একই খালি টুকরা টুকলি নিয়ে দিল্লিতে যেতে হবে, বাড়ির পাশের মসজিদে যেতে হবে, নাকি পাশের গ্রামের মসজিদ যেতে, কোনো জায়গায় যাবে না। এই তাবলীগ কোথায় হবে? বাড়ির ভিতরে হবে, বাসার মধ্যে হবে। এই তাবলীগের নাম হলো খাস তাবলীগ। আমার কথা পরিষ্কার না ঝাপসা? কে কে বোঝেননি হাত জাগান। আপনি বোঝেননি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ভালো বুঝেছেন তো সবাই? যাক, দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা তাবলীগ আম বা হাকিকি। দ্বিতীয় প্রকারের তাবলীগ কি? প্রথমে এই বর্ণনা শুনলেন তাবলীগে খাস, এবার কি শুনবেন? আম। আমভাবে কোরআন প্রচার করা, সর্বসাধারণকে সমভাবে আল্লাহর দিকে আহ্বান করা। উসুলে ফিকায় দুটো অংশ আছে। কয়টা? দুটো। একটা হলো খাস আর একটা হলো আম। খাস মানে নির্দিষ্ট, আমের কোনো নির্দিষ্ট নাই। তো এটা ফরজে কিফায়া। এটা কি কিফায়া? ফরজে কিফায়া। কোরআন হাদিস ফিকা তাসাউফ আলেম হওয়া সত্য। কোরআনও জানতে হবে, হাদিস জানতে হবে, ফিকাও জানতে হবে, তাসাউফও জানতে হবে, এবং ফরজে কিফাইয়া দরিয়ার আলেম হতে হবে। এলেমের স্তর আছে না? এলেমের স্তর কয়টা? তিনটা। কি কি বলেন তো? জানাজার নামাজ পড়া ওয়াজিব, নফল, ফরজ না ফরজে কিফায়া? কয়টি? ফরজে কিফায়া। এই যে আমভাবে সর্বসাধারণকে সমভাবে আল্লাহর পথে আহ্বান করা, এটা কোরআন হাদিসও জানতে হবে, ফিকা তাসাউফও জানতে হবে, এবং তাকে ফরজে কিফায়ার আলেম হতে হবে। কি কিফায়ার আলেম হতে হবে? এই দিকে লক্ষ্য করেন। কি কিফায়া? ফরজে কিফায়া। ফরজে আইন পার করে পরের স্তর ফরজে কিফায়া। এই ফরজে কিফায়ার কি হতে হবে? আলেম হতে হবে। তাসাউফ বিহীন, কি বিহীন? তাসাউফ বিহীন বে আলেম জাহেল মূর্খদের আম তাবলীগ করা কি? হারাম। এদের থেকে দূরে থাকা ওয়াজিব। এই যে খেয়াল করেন, এদের থেকে দূরে থাকা কি? তো এরাও আল্লাহর কথা বলছে, যাই একটু 3টে চিল্লা দিয়ে আসি, 3 দিনকে সময় দিয়ে আসি, গাস্টিং করি, ফাস্টিং করি। হ্যাঁ, এই যাওয়া যাবে? এদের থেকে দূরে থাকতে ওয়াজিব বলেছেন কে? নবীজি বলছেন যে ওদের কিছু যেও না, গেলে সমস্যা আছে। ঠিক না বে ঠিক? এদের কাছে গেলে কি আছে? সমস্যা আছে। বে আলেম জাহেলদের আম তাবলীগ করা জায়েজ নাই। বর্তমানের প্রেক্ষাপটে যে আম তাবলীগ আমরা দিল্লি, ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে যাচ্ছে, এরা কি ফরজে কিফায়ার আলেম? কেউ? হ্যাঁ, 2-1 জন আপনার আলেম থাকতে পারে, কিন্তু ফিকাহ তাসাউফ তথ্যবিদ
ফরজে আইন পার করে ফরজে কিফায়া হয়েছে না। তাহলে এই সম্পর্কে সমাজের কোনো ধ্যান ধারণা আছে? নাই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার পরে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আপনি পালন করেন। পথ ভোলা লোক দিগণকে পথের সন্ধান দান করেন। সুবহানাল্লাহ। এই দায়িত্ব ছিল নবীর। নবীর অবর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব। তা বাদ দিয়ে আব্দুল কুদ্দুস জিন্দেগিতে ফরজ গোসলও করতে পারেনি, সে দিল্লি যেয়ে মেম্বার ধরে দিনের দাওয়াত দেয়। মুসলমান সমাজ তোমার কপাল পোড়া লক্ষণ, এটা কোনো হিদায়েতের লক্ষণ না। বুঝতে পারলেন? এর জন্য কি আম তাবলিগ জায়েজ আছে? করা ঠিক আছে, তো নিজেই জানে না। নিজেই কি জানে না, তা অপরকে জানাবে কি? অপরকে জানাবে কি? তাহলে সমাজে কি এই তাবলিগ আছে? সামনে কোরআনের আয়াতের দলিলের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো না, কু আনফুসাকুম আহলি, নিজে বাঁচলাম, আল বাঁচানোর চেষ্টা করলাম। খাস তাবলিগ বাল্লিগ মা উনজিলা ইলাইক, এই দায়িত্ব দেওয়া, দায়িত্ব পালন করে আল্লাহর হুকুমে দায়িত্ব পালন করছেন কারা? নবী রাসূলগণ। কারা পালন করছেন? নবীদের অবর্তমানে নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, তারা যাদেরকে দায়িত্ব দেবে তারা এই তাবলিগ করবে। কথা ঠিক না বেঠিক? তারা যাদেরকে দায়িত্ব অর্পণ করবে তারা এই কাজ করবে আমভাবে, সর্বসাধারণ আম মাহফিলের মাধ্যম দিয়ে, আম প্রসারের মাধ্যম দিয়ে, পোস্টার বিজ্ঞাপন ইত্যাদির মাধ্যম দিয়ে সমভাবে মানুষকে আল্লাহর পথে আহ্বান। বাবারা ভাইরা, দিন শিক্ষা করো, আমল করো। এই জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পীরের জন্য 3টা মজলিস করা ওয়াজিবা। কয়টা? 3টা মজলিস করবে পীর সাহেব যিনি হবেন, যিনি নায়েবে রাসূল যিনি হবেন, ওয়ারাসাতুল আম্বিয়া যিনি হবেন, জামানার ইমাম যিনি হবেন, তার এই তারবিয়াতের মধ্যে 3টা সিস্টেম থাকবে। কয়টা? 3টা। নম্বর 1, আম ওয়াজ হবে। কি ওয়াজ হবে? আম ওয়াজ হবে। এই আম ওয়াজ যখন করবে পীর বা তার অনুসারীরা, তখন কিন্তু ওই সাধারণ মুরিদের তেমন একটা উপকার হবে না, তেমন একটা উপকার হবে না। পীর সাহেবের প্রথম মাহফিলটা হবে আম মাহফিল, আমভাবে সমানভাবে কোরআন প্রচারের কার্য করবে, কিন্তু মুরিদের তেমন একটা কি হবে না, ফায়দা হাসিল হবে না। 135 বা 40% হবে। 2 নম্বর, তারবিয়াতুস সালেকিনের মজলিস করবে, পীর আর মুরিদ থাকবে সেই মজলিসে, অন্য কোনো আম মানুষ থাকবে না। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 2 নম্বর হবে তারবিয়াতুস সালেকিনের মাজালিস, অর্থাৎ পীর সাহেব থাকবে, উস্তাদ আর ছাত্র থাকবে, তাদেরকে তাজকিয়ায়ে নফস পালন করাবে। কিভাবে কেবরে বাতেন আসে, কিভাবে কেবরে জাহের আসে, কিভাবে কিনা আসে, কিভাবে বগজ আসে, কিভাবে হাসাদ আসে, বাবা কিভাবে তওবা করতে হবে, কিভাবে তওবার আসবাব উপকরণ তৈরি করতে হবে। এ বাবা খৌফে ইলাহি কি জিনিস সেটা তুমি এইভাবে বোঝো, খালি বাংলায় বলে দিলে খৌফে ইলাহি তুমি জানো না। খৌফে ইলাহির এলাজটা কি? খৌফের ইলাহি হাসরের কথা চিন্তা করা, কবরের কথা চিন্তা করা, আল্লাহু আকবার, হাসরের মাঠের কথা চিন্তা করা, পুলসিরাত সম্পর্কে চিন্তা করা, হাবিয়া দোজকের মধ্যে কি রকম শাস্তি হবে সেটা চিন্তা করা, এলেম শিক্ষা করে আমল না করলে কি হবে সেটাকে চিন্তা করা, এলেম আছে আমল নাই তার অবস্থা কি হবে সেটাকে চিন্তা করা। এ ভাই, ঘাটে ঘাটে পয়েন্টে পয়েন্টে জামানার হাদি ইমাম যিনি হবেন, নায়েবে রাসূল যিনি হবেন, হক তরিকার পীর যিনি হবে, তারবিয়াতুস সালেকিনের মাজালিসের মধ্যে বসে উস্তাদ আর ছাত্রর মধ্যে কথোপকথনের মাধ্যম দিয়ে সুন্দর করে কিতাবাদিগুলো বুঝাই দিয়ে, এলেমগুলো বুঝাই দিয়ে, একজন সাক্কা মুনাফিক কাফেরকেও সেই পীর সাহেবের তারবিয়াতের মাধ্যম দিয়ে একজন পাকা মুসলমান বানাই দেয়। এটার নাম হলো তারবিয়াতুস সালেকিন। পীর আর মুরিদের মূল তথ্য, মূল মন্ত্র হলো এইটা। কথা বুঝেছেন? পীর আর মুরিদের, উস্তাদ আর ছাত্রের মধ্যে মূল সংযোগ কালেকশন হইল এইটা। এইটা যখন করতে শিখবেন, এইভাবে যখন করবেন, তখন দেখবেন যে আপনার অহংকার দূরভূত হচ্ছে, হিংসা দূরভূত হচ্ছে, আপনার মধ্যে তওবার সঠিক গুণ আসতেছেন, সবরের সঠিক গুণ আসতেছেন, ইখলাস পয়দা হচ্ছে, ইখলাসুস সায়ের পয়দা হচ্ছে। জাহিরি বাতিনি তথ্য লাভ করার জন্য কাশফের দরজা আল্লাহ তাআলা খুলে দিচ্ছে। তারবিয়াতুস সালেকিনের মজলিসে পীর আর মুরিদের এই সম্পর্কটা যত গাঢ় হবে, আল্লাহু আকবার, আখিরাতের মহামুক্তি তার জন্য তত সহজ হয়ে যাবে। এই জন্য হক পীর যিনি হবেন, 8, 5, 13 সত্য যার মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পীর সাহেব এইভাবেই কাজ করবে। কথা বুঝতে পারলেন? এ ভাই, জালসা হবে কয় ভাগ? বলছি কয় ভাগ? হ্যাঁ,
কয় ভাগ বলছি? যা তাই, এই তো। হ্যাঁ, আরানের মার 4 ছেলে। কয় ছেলে? আরাধনের মার 4 ছেলে। ছোটটার নাম 4 কুড়ি, সাইজেটার নাম 3 কুড়ি, বড়টার নাম 2 কুড়ি, ওই মাঝেটার নাম 2 কুড়ি। তাহলে বড়টার নাম কি হবে? হাগা। হ্যাঁ, জোরে বলেন, কয় কুড়ি? আমি বলেছি হারাধনের মার 4 ছেলে, তাহলে বড়টার নাম হারাধন না? ছোটটার নাম 4 কুড়ি, সাইজেটার নাম 3 কুড়ি, আর মাঝেটার নাম 2 কুড়ি। তাহলে বড়টার নাম কি হবে? সবাই তো উত্তর দিলেন যে 1 কুড়ি। এই খেয়াল করেন না ইয়া, এই খেয়াল, এই যে এটা ইয়া আর কি। কথা কি বুঝতে পারলেন? তাহলে জলসা কয় ভাগ হবে? কয় ভাগ? 3 ভাগ। আল্লাহু আকবার। তাই বলছি কয় ভাগ? কয় ভাগ বলছি? প্রথমে আম তারবিয়াতুস সালেকিন, এইবার খাস, আর একটা হলো খাস মাহফিল আছে। কি মাহফিল আছে? খাস নসিহত আছে। সেখানে ব্যক্তিগত একজন মুরিদ থাকবে আর পীর সাহেব থাকবে। কথা বোঝেননি? ব্যক্তিগত মুরিদের সমস্যা কি? পীর সাহেব একা শুনবে, কারণ তার মধ্যে তার গোপনীয়তা আছে। ওই গোপনীয়তা পীর সাহেবের সামনে চলবে না। এই জন্য বাইরে আর একজন লোকও থাকবে না, তার কথা সে জেনে নেবে। কথা ঠিক না বেঠিক? তার কি সমস্যা আছে, তার পারিবারিক কি সমস্যা, তার ব্যক্তিগত কি সমস্যা, তার শরীরের মধ্যে কি সমস্যা, তার তরিকাতের মধ্যে কি সমস্যা, তার হাকিকতের মধ্যে কি সমস্যা, তার মারেফাতে কি সমস্যা, তার জজবা কতটুকু, তার কাইফিয়াত কতটুকু, তার ব্যক্তির হালত কতটুকু, তার মধ্যে তাজকিয়া কতটুকু পালন করতে সক্ষম হয়েছে, কোন মাকামে যায় সে বাড়ি খাচ্ছে, কোন জায়গায় যাওয়ার পরে তার মন্তরটা ছুটে গেল, কোন জায়গায় যাওয়ার পরে পীরের পরে ঘোষা আসতেছে, এই সম্পর্কে আলোচনা করবেন। পীর আর মুরিদ মাত্র 2 জন, পীর থাকবে আর মাত্র মুরিদ থাকবে 1 জন। এটা হলো 3য় নম্বরের খাস মাহফিল। শুনেছেন কোনদিন? হ্যাঁ, কথা কয় না। এর সবাই শুনেছে, আমার একটু জানাতে পারেন না? করলে তো উত্তর দিতে সমস্যা কি? আমি কি বলছি যে জালসা করেন আপনি? কথা বোঝে না। কয় সিস্টেমে বলেন? 3 সিস্টেমে। আম ভাবে একটা হবে, সবাই আমাদের মুরিদও থাকবে, বাইরকারও থাকবে, তাবলিগ, বেদিন, কাফের, মুশরিক যা থাকবে আম মাহফিলে তারা শুনবে। তারবিয়াতুস সালেকিন যারা তার কাছে বায়াত গ্রহণ করছে তাদের নিয়ে ক্লাস হবে। ঠিক না বেঠিক? আর খাস মাহফিল হবে পীরগতা। তার কারণ মুর্শিদের কাছে শিয়ার না করলে, উস্তাদের কাছে শিয়ার না করলে আপনার ফায়সালা হবে না। আপনি তো বট গাছকে ভেবে রেখেছেন বড় বৃক্ষ, এত বড় বৃক্ষ যে সমুদ্র চাইতে বেশি, কিন্তু আপনি তো নফস পূজারিতে আছেন। যখন আপনি এটা ধরাই দেবেন তখন না আল্লাহ, আমি কই আব্বা, এতে দেখতে গাব গাছ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য ওই প্রাধান্য ওই সময় খাটে না। এই জন্য বলা হয়েছে যার যে বিষয় তাকাব্বরি হয় তার সে বড় শ্রেণীর কাছে যেতে হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন বড় শ্রেণীর কাছেও যাব না, নিজে যেটুকানি পুঁজি করেছি এই ইচ্ছাইতে বড় আর কিছু না। তুমি আহাম্মদ নম্বর 1 আর সুকারা পাগল, তুমি পাগল, তোমার কোনো মূল্য নাই। যদি ধ্যানের পাগল হও তাহলে জাহান্নামে যাবা। অরিজিনাল পাগল হলে মাহফাজ, ধ্যানের পাগল হলে কোথায় যাবে? আর যদি অরিজিনাল পাগল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, আল্লাহর কাছে হে ইমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছে আইসো না। নামাজের বাসা গেল। আল্লাহ বলেছে পুরো পরিষ্কার, তোমরা নামাজের ধারে কাছে এসো না। ওয়া আনতুম সুকারা, পাগল অবস্থায়। কি অবস্থায়? পাগল অবস্থায়। তো বুঝতে পারলেন? তাহলে পীর আর মুরিদের, খাঁটি পীরের মাহফিলের সিস্টেম কয়টা? কয় ভাগে? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। বুঝতে পারলেন? তাহলে আম তাবলিগ কারা করবে? যারা কোরআন হাদিস, ফিকহ, তাসাউফ, তত্ত্ববিদ আলেম, তাও শুধু ফরজে আইনের আলেম না, ফরজে কিফায়াত দরজার আলেম। ফরজে কিফায়া দরজার আলেম। 3 নম্বরের তাবলিগ। তাবলিগ কয় ভাগ? কয় ভাগ? কি কি? তাবলিগে হুকমি রসুল, নায়েবে রসুলকে আর্থিকভাবে কি করা? নায়েবে রসুলগণকে দিন প্রসারের কাজে। কি প্রসারের কাজে? দিন প্রসারের কাজে সাহায্য সহযোগিতা, আর্থিকভাবে সাহায্য করা, সর্বাত্মকভাবে চেষ্টা করা। এখনো পীর সাহেব নিয়ে যদি খালি গাড়ি বাড়ি আর গাড়ি আর বাড়ি, বাড়ি আর গাড়ি, হাই ফাই আলিশান চলাফেরা, দিন ধর্মচারীকে প্রচার করে তার দরবার ত্যাগ করা উচিত। কথা কি বুঝতে পারলেন?
খালি শান শওকত খাওয়া দাওয়া, কিন্তু প্রচার করা, মানুষ ইসলাহ করার যে সমস্ত পন্থা অবলম্বন আছে এগুলো করে না, খালি গিলেই ছাড় হয়ে যাচ্ছে। মানে একটা পরে কতখানি যে ওজন হয় যে আল্লাহ ভালো জানে। তাহলে তার দরবার ত্যাগ করা কি কথা কর না, কি ওয়াজিব। সেখানে যাও বলে ঘটতেছে শুধু কথা বোঝেননি। স্বাভাবিক মধ্যপন্থা করতে হবে। কি পন্থা? মধ্যপন্থায় খাবে, মধ্যপন্থা ঘুমাবে, মধ্য প্রসার ইত্যাদি সব কিছু থাকবে। তো সর্বাত্মক চেষ্টা সাহায্য করা এটা মুসলমান সমাজের জন্য ওয়াজিব, মুসলমানদের জন্য কি ওয়াজিব। কারণ এই পয়সা নিয়ে আম তাবলিগ হবে, আর হুকমে তাবলিগের ওসিলায় নাজাত পাবে। সুবহানাল্লাহ। কোন তাবলিগের ওসিলায়? হুকমে তাবলিগ। সুন্নত না ফরজ? ফরজ না ওয়াজিব? ফরজ। কথা কি বুঝতে পারলেন? তা আপনার ফরজে কি ভাই এখন তাবলিগ, আম তাবলিগ। তাকে এখানে কেউ আছে আম তাবলিগ করবে? হ্যাঁ, তাহলে এই ওয়াজিব ফরজ হলো হুকমি তাবলিগ। এটা হাদিগণ কি, অর্থাৎ আল্লাহর পথে হিদায়েতের বার্তাবাহক যারা নবীরা, কুলনা হাবিতু মিনহা জামিয়া, প্রত্যেক জামানায় প্রত্যেক যুগে হাদি নাজিল হয়, আছে না নাই? ফাইম্মা ইয়াতি আন্নাকুম মিন্নি হুদা, হাদির মধ্যে আল্লাহ তাআলা কি করেন? হিদায়েত দান করেন। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা হাদি গ্রহণ করবে, হিদায়েত নেবে, তাদের ভয় নেই, ডর নেই। বুঝেন না? তাদের কোনো ভয় আছে, ডর আছে? নাই। তারা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যেই দিন মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, ভীত থরথর করে কাঁপতে থাকবে, সেই দিন যারা এই হাদিকে জানে মালে তাইত মতো শক্তি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে, দিন শিক্ষা করেছে, আমল করে, তারা আমানে থাকবে। সুবহানাল্লাহ। এই ভয় ডর তাদের মধ্যে কিছুই থাকবে না। হাসরের একটা গর্জন হবে, জাহান্নামের একটা গর্জন আসবে, সূর্যের জ্বালামুখ নিচের দিকে তার একটা বিশাল প্রখর থাকতে, কিন্তু যারা এইভাবে মান্য করেছে, হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে আমানে রাখবে। বলেন সুবহানাল্লাহ। আমান বোঝেন তো? আমান বোঝেন তো? শান্তশিষ্টভাবে নিরাপদ স্থলে থাকবে। এই ওয়াজিব তাবলিগ যখন কায়েম করতে হবে, তার জন্য ফান্ড নির্ধারণ করা আছে কোরআনে। কি, কোথায়? কোরআনে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তৃতীয় নম্বরে তাবলিগ কি? এখানে কি সারা রাত বসে থাকবো? সপ্তাহে 5 দিন ডাকা হয়, সামান্য সংক্ষেপ সময় নিয়ে আসা, সর্বোচ্চ 1 ঘন্টা আলোচনা হবে, মূল আলোচনা। আপনার এদিক ওদিক খেয়াল কেন? আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। সূরা আসরের ব্যাখ্যা দেখবেন, সময়ের কত মূল্য। আপনার আমার সময় এদিক ওদিক চলে যায়, কথা বোঝেননি? যত সময়ের অভাব হয় নামাজের সময়, আটকি নামাজ, ফাটকি নামাজ, জক্তি নামাজ, বাদ ঠুক্কো নামাজ পড়লে তোমার কপালে লাতি ঝেটাকেই যাবা যা। আল্লাহ কারো কাছে দায় ঠাকা নামিয়া, আল্লাহ একটা নিঃশ্বাস দিচ্ছেন, নিচেই নিচ্ছেন, টানতেছেন, এটার শুকরিয়া কিয়ামত পর্যন্ত আয়াত পাবেন। খালি সেজদায় থেকে আল্লাহর শুকরিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বেন। একটা নিঃশ্বাসে শুকরিয়া আদায় করার ক্ষমতা আপনার নাই। সব কাজে ফাজলামি চলে না। এলেমের মজলিসে বেয়াদবি করলে, জিকিরের মজলিসে ঘুমলে তাদের অন্তঃকরণ নষ্ট হয়ে যায়। কোটি প্রমাণ এই রাকিব গোলামের কাছে আছে, দেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। এরা আখিরাত কামাই করার জন্য আসা হয়েছে, এখানে ভুলগুলো শুধরে সঠিক কাজ করার জন্য আসা হয়েছে, এখানে ভুল পথ থেকে সঠিক পথে চলার জন্য আসা হয়েছে। এই নিয়তটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি বেউসিলি হয়? প্রত্যেকে এটা কয়টা মানুষ? এইটুকানি নিয়ম আমি মানতে পারি না, কিভাবে আপনি 40টা মানবেন? কিভাবে 3 ভাগে কাজ করবেন? এগুলো কেন? এই জন্য বহুত লোক আসছে যাচ্ছে, কোনো কিছুই বুঝতে পারতেন না, গজবের মালা গলায় নিয়ে চলে যাচ্ছে, পরে হাই মধুমালা, এদিক পালাম নদিক পালাম। এগুলো কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
সাতি শাজারো নতকল হাজারো শুকল কমারুল ইশারতিহি সাল্লাল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা জিকির করেন আল্লাহ আল্লাহ